কখনো কি এমন হয়েছে সবাই তোমাকে বলছে এই মানুষটা ঠিক না, তবুও তুমি থামতে পারছো না? মনটা কেন জানি ওর দিকেই টানে। তুমি জানো এটা নিরাপদ না, এটা সুস্থ না, এটার শেষ ভালো হবে না। তবুও ভালোবাসা নামের এই অদ্ভুত জিনিসটা তোমাকে বারবার ভুল দরজার সামনে দাঁড় করিয়ে দেয়। আজ আমি কোনো উপদেশ দিতে আসিনি। আজ আমি বসেছি একজন বন্ধুর মতো, চুপচাপ রাতের দিকে তাকিয়ে নিজের আর তোমার জীবনের কথা বলতে। কারণ এই প্রশ্নটা, কেন আমরা ভুল মানুষের প্রেমে পড়ি, এটা কোনো রোম্যান্টিক প্রশ্ন না। এটা আসলে একটা গভীর ব্যক্তিগত, প্রায় বেদনাদায়ক প্রশ্ন। আমরা সাধারণত ভাবি ভুল মানুষ মানে খারাপ মানুষ, কিন্তু বাস্তবটা একটু আলাদা। অনেক সময় ভুল মানুষটা খারাপ হয় না, ভুলটা হয় আমাদের ভেতরে। আমরা প্রেমে পড়ি মানুষটার জন্য না, আমরা প্রেমে পড়ি আমাদের ভেতরের একটা শূন্যতার জন্য। এই শূন্যতা চিৎকার করে না, এটা ধীরে ধীরে মনকে ক্লান্ত করে। আর যখন কেউ এসে সেই শূন্য জায়গায় একটু আলো ফেলে, আমরা ভাবি এই তো, এই মানুষটাই। কিন্তু আমরা খেয়াল করি না ও আলোটা সূর্যের না, ওটা হয়তো একটা ক্ষণিকের আগুন, যেটা গরম দেয় কিন্তু পুড়িয়ে ফেলে। তুমি কি লক্ষ্য করেছ, আমরা প্রায়ই এমন মানুষকে ভালোবাসি যারা আমাদের কনফিউজ করে, যারা একদিন কাছে টানে আরেকদিন দূরে ঠেলে দেয়, যাদের ভালোবাসা কনসিস্টেন্ট না কিন্তু ইন্টেন্স। এটাই প্রথম বড় ভুল। আমরা ইন্টেন্সিটিকে লাভ ভেবে ফেলি। যখন কেউ খুব বেশি দরকার তৈরি করে, খুব বেশি মিস করায়, খুব বেশি অনিশ্চয়তা দেয়, আমাদের ব্রেন ভাবে এই অনুভূতিটা স্পেশাল। কিন্তু সত্যিটা হলো, শান্ত ভালোবাসা কখনো আমাদের নার্ভাস সিস্টেম না চায় না, ট্রমা করে। আর এখানেই আসে আমাদের শৈশবের কথা। এই কথাটা শুনে হয়তো তুমি বিরক্ত হবে, কিন্তু এড়ানোর উপায় নেই। আমাদের প্রথম ভালোবাসা ছিল আমাদের পরিবার। যেভাবে আমরা ভালোবাসা পেয়েছি অথবা পাইনি, সেটাই আমাদের ব্রেনে ভালোবাসার ডেফিনিশন লিখে দিয়েছে। যদি ছোটবেলায় ভালোবাসা পাওয়ার জন্য চুপ থাকতে হতো, নিজেকে ছোট করতে হতো, কারো মুড বুঝে চলতে হতো, তাহলে বড় হয়ে আমরা সেই সম্পর্কেই আরাম পাই যেখানে আমাদের নিজেকে হারাতে হয়। কারণ সেটাই পরিচিত, পেইনফুল হলেও পরিচিত। আমরা অচেনা শান্তির চেয়ে চেনা কষ্টকে বেশি বিশ্বাস করি। এই লাইনটা মনে রাখবে। অনেক সময় আমরা বলি, আমি জানি না কেন আমি সবসময় একই টাইপের মানুষকে পাই। কিন্তু সত্যি হলো, তুমি ওদের খুঁজে পাও না, তুমি ওদের চিনে ফেলো। তোমার অবচেতন মন বলে, এই অনুভূতিটা আমি চিনি, যদিও সেটা কষ্টের। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার আছে, আমরা প্রেমে পড়ি পোটেনশিয়ালের সাথে। মানুষটা এখন যেমন তার সাথে না, বরং মানুষটা একদিন কেমন হতে পারে এই কল্পনার সাথে। আমরা ভাবি আমি থাকলেও বদলাবে, ও আসলে খারাপ না, ও শুধু বোঝে না, আমার ভালোবাসা ওকে ঠিক করে দেবে। এইটা ভালোবাসা না, এইটা রেস্কিউ মিশন। আর রেস্কিউ মিশনে দুজনেই ডুবে যায়। আমরা ভুল মানুষকে ভালোবাসি কারণ আমরা নিজের ভ্যালু ভুলে যাই। যখন তুমি নিজের জীবনে অপূর্ণ, নিজেকে নিয়ে অসন্তুষ্ট, তখন যে কেউ যে তোমাকে একটু প্রয়োজনীয় মনে করায়, তুমি ওর প্রেমে পড়ে যাও। ভ্যালিডেশন একটা ড্রাগ, আর ভুল মানুষ এই ড্রাগ খুব ভালো জানে কিভাবে দিতে হয়। অল্প অল্প করে, একদিন অ্যাটেনশন, পরের দিন সাইলেন্স। এই সাইকেলটাই অ্যাডিকশন তৈরি করে। আর তুমি ভাবো আমি ছাড়াও ঠিক থাকবে না, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তুমি নিজেই ভেঙে যাচ্ছ। ভুল মানুষকে ভালোবাসার আরেকটা কারণ, আমরা একা থাকতে ভয় পাই, খুব ভয়। আমাদের সমাজে একাকিত্ব মানে ফেলিয়ার, বিশেষ করে ইন্ডিয়ান বা বাংলাদেশি কনটেক্সটে। একা মানেই কিছু একটা সমস্যা আছে। তাই আমরা অনেক সময় ভুল সম্পর্কেও থাকি শুধু একা না থাকার জন্য। কিন্তু শোনো, একটা ভুল মানুষের সাথে থাকা সবচেয়ে গভীর একাকিত্ব। তুমি কারো পাশে বসে নিজেকে লোনলি ফিল করলে সেটা ভালোবাসা না, সেটা আত্মহত্যার ধীর প্রক্রিয়া। আমরা এই কথাগুলো নিজেকে বলি না কারণ সত্যটা শুনতে সাহস লাগে।
আর একটা জিনিস আছে যেটা খুব কম মানুষ স্বীকার করে। আমরা অনেক সময় ভুল মানুষকে ভালোবাসি কারণ আমরা নিজের মতো কাউকে ভালোবাসতে প্রস্তুত না। সুস্থ মানুষ বাউন্ডারি রাখে, সুস্থ মানুষ তোমাকে চেজ করায় না, সুস্থ মানুষ তোমাকে অ্যাংশাস রাখে না। আর আমরা তখন ভাবি বিরক্তিকর, কোনো স্পার্ক নেই, কারণ আমাদের ব্রেন ড্রামাতে অভ্যস্ত। শান্তি আমাদের কাছে নীরস লাগে। এই জায়গাটায় একটু থামো, শ্বাস নাও। তুমি যদি এই কথাগুলোর মধ্যে নিজেকে খুঁজে পাও, তাহলে তুমি খারাপ না, তুমি দুর্বল না, তুমি মানুষ। ভুল মানুষকে ভালোবাসার মানে তুমি বোকার মতো কিছু করনি, এর মানে তোমার ভেতরে কিছু না কিছু হিলিং বাকি। এই পার্টে আমি তোমাকে কোনো সমাধান দিচ্ছি না, কারণ সত্যিকারের সমাধান এক লাইনে আসে না। পরের অংশে আমরা কথা বলবো কিভাবে এই সাইকেল ভাঙা যায়, কিভাবে নিজের অ্যাটাচমেন্ট প্যাটার্ন চেনা যায়, কিভাবে ভালোবাসা আর ট্রমা আলাদা করা যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজের কাছে ফিরে আসা যায় ভালোবাসার নাম করে নিজেকে হারানো ছাড়া। এখন শুধু এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করো, আমি কি মানুষটাকে ভালোবাসছি, নাকি আমি নিজের শূন্যটা ঢাকতে ওকে ব্যবহার করছি? এই প্রশ্নটাই অনেক রাত জাগিয়ে রাখবে। এটাই দরকার। তুমি জানো ভুল মানুষের প্রেমে পড়ার সবচেয়ে কঠিন অংশটা কি? ভুলটা বুঝে ফেলার পরও মনটা পিছিয়ে আসতে চায় না। বুদ্ধি বলে এই সম্পর্কটা ঠিক না, কিন্তু মন বলে আর একটু সময় দাও। এই দ্বন্দ্বটাই মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করে, কারণ আমরা যেটাকে ভালোবাসা ভাবি অনেক সময় সেটা আসলে অ্যাটাচমেন্ট। ভালোবাসা আর অ্যাটাচমেন্ট এক জিনিস না, কিন্তু আমাদের শেখানো হয়নি এই পার্থক্যটা। অ্যাটাচমেন্ট মানে কেউ তোমার ভয় ঢেকে দেয়, কেউ তোমার শূন্যতা ঢেকে দেয়, কেউ তোমার একাকিত্ব ঢেকে দেয়, আর তুমি ভাবো এই মানুষটা আমার খুব দরকার। কিন্তু ভালোবাসা মানে কেউ তোমার পাশে থাকে, তোমাকে ঠিক করার জন্য না, তোমার জায়গা নিতে না, তোমাকে ছোট করতে না, শুধু তোমার সাথে হাঁটার জন্য। ভুল মানুষের প্রেমে পড়ি আমরা, কারণ আমরা অ্যাটাচমেন্টকে ভালোবাসা ভেবে ফেলি। আর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হলো অ্যাটাচমেন্ট ভাঙলে মনে হয় নিজের একটা অংশ ছিঁড়ে যাচ্ছে, কারণ তুমি মানুষটার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছ। তাই প্রশ্নটা কখনো হওয়া উচিত না আমি কেন ওকে ছাড়তে পারছি না। প্রশ্নটা হওয়া উচিত আমি নিজের কোন অংশটা ওর সাথে বেঁধে ফেলেছি। এই জায়গাটায় অনেক মানুষ থেমে যায়, কারণ নিজের ভেতরে তাকানো সবচেয়ে কঠিন কাজ। আমরা সহজে বলি ও আমার সাথে খারাপ করেছে, কিন্তু নিজেকে বলি না আমি কেন এই ব্যবহারটা মেনে নিলাম। ভুল মানুষের প্রেমে পড়া আসলে আমাদের বাউন্ডারির গল্প, যেখানে আমরা বারবার নিজেকে ছাড় দিই। প্রথমে ছোট জিনিস, একটু ডিসরেসপেক্ট, একটু সাইলেন্স, একটু ম্যানিপুলেশন। আমরা বলি থাক, সব সম্পর্কেই তো হয়। কিন্তু ধীরে ধীরে এই ছাড়গুলো জমতে থাকে, আর একদিন আমরা বুঝতে পারি আমরা আর নিজের জায়গায় নেই। ভালোবাসার নামে আমরা নিজেদের প্রেজেন্স কমাতে কমাতে একদিন ইনভিজিবল হয়ে যাই। তুমি কি খেয়াল করেছো ভুল মানুষের সাথে থাকলে তোমাকে এক্সপ্লেন করতে হয়, তোমার কষ্ট জাস্টিফাই করতে হয়, নিজেকে প্রমাণ করতে হয় যে তুমি টু মাচ না? এইগুলো ভালোবাসার লক্ষণ না, এগুলো সার্ভাইভাল মোডের লক্ষণ। আর সার্ভাইভাল মোডে কেউ সত্যিকারের ভালোবাসতে পারে না, শুধু বাঁচতে চায়। ভুল মানুষের প্রেমে পড়ার আরেকটা গভীর কারণ আছে। আমরা নিজের সাথে সৎ হতে ভয় পাই। আমরা জানি এই সম্পর্কটা আমাকে ছোট করছে, এই মানুষটা আমাকে বুঝছে না, এই ভালোবাসাটা আমাকে শান্ত করছে না। তবুও আমরা থাকি, কারণ আমরা ভাবি এর থেকে ভালো কিছু আমি পাব না। এই বিশ্বাসটা সবচেয়ে বিপজ্জনক। যে মানুষটা নিজের ভ্যালু ভুলে যায় সে যে কোনো ক্রামসকে ফিস্ট ভাবতে শুরু করে। কিন্তু শোনো, তোমার ভ্যালু কারো এবিলিটির ওপর নির্ভর করে না। তোমাকে বোঝার ক্ষমতা সব মানুষের নেই, এটা তোমার দোষ না। ভুল মানুষের প্রেমে পড়া তোমার দুর্বলতা না, কিন্তু সেখানে থেকে যাওয়া নিজের সাথে অবিচার। এই জায়গাটায় এসে একটা প্রশ্ন খুব দরকার, আমি কি এই সম্পর্কটায় আরও ছোট হচ্ছি, নাকি আরও নিজের মতো হচ্ছি? ভালো সম্পর্ক তোমাকে শান্ত করে, ভুল সম্পর্ক তোমাকে প্রশ্নবিদ্ধ করে।
এই পার্থক্যটা খুব সাটাল কিন্তু খুব রিয়াল। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। এই সাইকেল ভাঙা যায়, কিন্তু জোর করে না। তুমি কাউকে ভুলে গিয়ে নিজেকে খুঁজে পাও না। তুমি নিজেকে খুঁজে পেলে অনেক মানুষ আপনাতেই ছিটকে যায়। হিলিং মানে কাউকে ব্লক করা না, হিলিং মানে নিজের সাথে অনেস্ট হওয়া। নিজেকে প্রশ্ন করা, আমি কেন এই ভালোবাসা চাই? আমি আসলে কি খুঁজছি? আমি কি শান্তি চাই নাকি পরিচিত কষ্ট? এই প্রশ্নগুলো একদিনে উত্তর দেয় না, কিন্তু এরা ধীরে ধীরে তোমাকে শক্ত করে। একদিন তুমি বুঝবে ভালোবাসা মানে অ্যাংজাইটি না, ভালোবাসা মানে কনফিউশন না, ভালোবাসা মানে নিজেকে হারানো না, ভালোবাসা মানে নিজের জায়গায় থেকেও কারোর পাশে থাকা। আর হ্যাঁ, ভুল মানুষের প্রেমে পড়ার একটা উপহার আছে, যেটা তখন বোঝা যায় না। এই অভিজ্ঞতাগুলো তোমাকে শেখায় কি তোমার দরকার না, কি তুমি আর টলারেট করবে না, কি তোমার বাউন্ডারি। একদিন এই ব্যথাই তোমাকে সঠিক মানুষের কাছে নিয়ে যাবে, অথবা নিজের কাছেই ফিরিয়ে দেবে। আর নিজের কাছে ফেরা সবচেয়ে গভীর ভালোবাসা। এখন যদি তুমি এই ভিডিওটা রাতে একা শুনে থাকো, আমি শুধু এটুকু বলবো, তুমি ভাঙা না, তুমি পথে আছো। ভুল মানুষের প্রেমে পড়া তোমার গল্পের শেষ না, এটা হয়তো তোমার জেগে ওঠার জায়গা। আজকে যদি এই কথাগুলো তোমার একটুও কাজে লাগে, তাহলে এই ভিডিওটা কারো সাথে শেয়ার করো যার এই কথাগুলো দরকার। আর যদি এই কথাগুলো তোমার সাথে মিলে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমরা এখানে চিৎকার করি না, আমরা ধীরে ধীরে সত্য বলি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।